তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে অ্যাপিলেট ডিভিশনে। কই আছে? সুপ্রিম কোর্টে আছে। সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে। এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাহলে কি আর কোনো ষড়যন্ত্র আছে? আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা লই আপনার সাথে মার আমার কোর্ট রায় রবিবারে যে জায়গা আপনি না আমার। এখন কোন মুরব্বী যদি হয় যে বাইরে রবিবারে তোমরা সমাধান হওয়ার আগ পর্যন্ত তোমরা লাঠালাঠি করো না, এটা কি কোনো ভুল কথা হইব? কোন মুরব্বী যদি কয় রবিবারে তো সিদ্ধান্ত পাইবাই রবিবার পর্যন্ত বাস চাও, বাস চাইয়া এর ভিতরে ভাই মাথা বাটাবাটি করলে জায়গা তো ইয়া মামলা হইব 326 এর হইব নি? রবিবারে সিদ্ধান্ত হইব ঠিক হই করে আপনি পাইছেন, আমি পাইছি না। কিন্তু এর আগে যে মারামারি করলা এর আগের মামলা কোনটা হইব? মারামারি হইব না নি? এবারে বাড়ি বাইলা জায়গা বাইলা ঠিক হই, কিন্তু শুক্র শনিবারে যে খাইটা লাগলায় এটা আমি কইছি। অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো দেশে, একটা শান্তি ভঙ্গ করতো, কারণ গুলাবানি করতো, কইরা এটারে খামো লাগাইতো। এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট এটাকে আমি ফারি এলাও করতাম? ধরেন আমার বদনাম হইব, হ্যাঁ না তুমি তা মাতো করে ধরেন আপনি আর অমুকে এই 2 লাই নাজমুলারে 2 লাই কিলাকিলি লাগছে, আমি এমপি এলাকা আমি বুঝতেছি আমি যদি এরা 2 লাইনের মধ্যে কানো যাই একটা কিলা আমার উপরে করতে পারে, আর এ তো আর আমার দেখতে পারতেছে না 2 লাই কিলাকিলি লাগছে। তখন আমি কত কি তার 2 লাইনে পাশাই ফেললে গিয়া মধ্যখানে আমি আমার একটা কিলা আমি খাইলো জানি এরার মারামারিটা যেন কমে। আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটার লেগে আমার পুরস্কার কোনটা জানেননি? ওই মারামারি বাংলাইতে গেছে একটা কিল খাইলাম, কি কিল খাইছি, আমার এতে কোনো দুঃখ নাই। হিসাবের মালিক লেগে মহান রাব্বুল আলামিন। আমি কিতার লেগে কিতা চাইছি, পালানা খারাপ চাইছি, এটা করছি দেখই তোমরা দেখো। আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখই 1 লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে তোমরা আমারে পাস করাইছো। সুতরাং এটাই আমার উত্তর। আপনারা শান্তি বজায় রাখবেন, বাকিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকবো। আমার দুইটা কথা, আমার তো চিন্তা আমি ভাই গোরা 9 নম্বর ওয়ার্ডে আপনি গেছেন যে ওই কথা মানে একটা মাত্র থাকি মামলের আমি কইতে আমার মনে খুশি করি কইও না। আমার একটা প্রবলেম হচ্ছে আমার বাড়ি হচ্ছে এপ্রিলে 23 তারিখ মঙ্গলবার কিছু হয়েছে না। এই বাচ্চু অফিস পত্রিকা হাজার হাজার মেয়েদের সামনে দেখাইছে যে আপনি বলে আমার 1 লাখ টাকা দিবেন কি আতরাইছে আসতে আমি সবাই আপনি ভাই আমি লজ্জা হই না ওই ব্যাংকে কিতাব হইছে 1 লাখ টাকা দিব আপনাদের। আল্লাহ যে বাজাইছে কইছে না যে টাকা লই নিছে। হ্যাঁ আমি আপনারা কইছি না কেন কইছি না আপনি আমি প্রশ্ন কইছি যে বাট পাট আমরা বের করা আমি আপনাদের ব্যক্তিগত অধিকার সামনে মানুষ হইয়া এখন আমি সমাজে আপনাদের বাধা দেখতাম এখন আইছি। আজ এখন প্রথম প্রশ্ন হইল গিয়া বাচ্চুরে তো আমি বাচ্চু লাগে কেন আমার তো লোকের অভাব নাই কইবার বা আপনারা তো আমি নিজেই গিয়া কইতে আলাম যে আমি আপনার 1 লাখ টাকা দিব আপনার ঘর করছে। যাই হোক আপনার এই বাচ্চু এরা লাগতো না। আপনি যেহেতু কইছেন আমরা বাড়ির আপনার বাড়ির ব্যাপারে টিনের ব্যাপারে পিআইওর অফিস থেকে আমরা ব্যবস্থা নিব। আপনার টিন এবং যা যা লাগে সত্যি এটা তুমি ব্যবস্থা নিবাই নিব। আর আপনারে বাড়ি বানাইবার সময় আরো নগদ 30,000 টাকা দেওয়া হইব, ঠিক আছে? আর জানানি লাগতো না, ওই যে নিজাম সত্যির সাথে আপনি যোগাযোগ করবা, কথা বলছেন নি? আপাতত গড় বললে মানুষের মাথা ঠিক থাকে না। আপনি যে অত্যন্ত ঠিক আছে এই জন্য আমি চিন্তা করতেছি যে বই অসুবিধা নেই। থ্যাংক ইউ ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিব। ভাই কারেন্ট নিয়ে খুব সমস্যা। ও কারেন্ট ভাই এটা লাগা হইন ভাই কারেন্ট নাই ভাই। আমি আমাদের মোহাম্মদপুরে আমরা মুসলমান আমরা এই যে গতকালকেও কারেন্ট নাই আমরা সবাই জানি শুনেন আমি এখন আপনারা কারেন্টের ব্যাপারে বই কালকে বছর অত নেতা আইলো কেউ তো মারার কথা কেউ হয় না। মানে বুঝছেন আপনি জ্বালাটা কতখান উনান উনান বলতে জ্বালা হচ্ছে। যাই হোক আমি আপনারা আরেকটা কথা বলি, এটা আপনাদেরকে বলা বিভিন্ন এলাকায় কোটা নিয়ে আন্দোলন হইতেছে।
আমাদের এলাকায় অনেকে কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন। এমপি হিসাবে আমার বক্তব্য হইল, আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাদের সাথে একমত। কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি হয় সোয়াল আমরা থানা ভাঙ্গি, আমরা অফিস ভাঙ্গি, আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাইলাই, এটা কি ঠিক হইব? আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি। আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকবো। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে, বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রীর হবে না? আমি সবাইকে ধৈর্য ধরার, আগামী রবিবারে সুপ্রিম কোর্টে একটা সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হয়ে গেলে এই কোটার জন্য যারা যা চাচ্ছেন, যে আন্দোলন করতেছেন, এটা যদি পাইলাই সুপ্রিম কোর্টে, তাহলে কি আর আমাদের দরকার আছে আর কিছু করার? এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে, মেট্রো রেলে আগুন লাগাই দিছে, এই বিটিভিতে আগুন লাগাই দিছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 9-10 এর ছেলে বা মেট্রিক পড়া ইন্টারমিডিয়েটের ছেলে এর কলজা খাপন একটা আগুন লাগাইতে? আগুন লাগাইছে সেটাই বুঝেন না আপনি? ওই মালে ওই কটায় এখানেও কটা আছে, কটায় চাইতেছে খাটো খাই দিত। তাহলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই, শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না। এইভাবে ভাঙাভাঙি কোনোদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না। আমি এখানে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, মানে আমার কপাল যে এইরকম একটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমি কাজ করে যেতে পারতেছি। এখানে আমাদের দুইজন ভাইস চেয়ারম্যান আছেন, কাইম ভাই এবং খাইরুল, এবং আমাদের কৃষি কর্মকর্তা, বন কর্মকর্তা, এবং বিশেষ করে আমাদের ইউনো মহোদয়, আমাদের অত্যন্ত ভালো মনের মানুষ, দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন। ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের বাজার সেক্রেটারি আমাদের এই নাজমুল সহ আপনারা মেম্বার বৃন্দ, এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের এই ছাত্র লীগ বা অন্যান্য দলের যারা আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা। একটা জিনিস খালি আমি কইয়া শেষ করবো, আমাদের সাথী ভাই, আমাদের কমেন্টেটর, এই যে পুরো একটা টফের গাছ দেখুন, আপনারা দেখতে যাই 5 কেজি আম ধরাই দিছে। কয় কেজি? আমের সাইজটা দেখুন, ডাল দেখুন। এর মানে যত্ন করলে, গাছের কোয়ালিটি ভালো হইলে, মাটি পুরা বড় মাটি লাগে না, আপনার টবের মধ্যে আপনি এই 5 কেজি আম ধরানি যায়। খালি আজকের মেলাটা এই বক্তব্য তো সারাদিন হইল নয়, খালি যাইবার সময় একটু বুঝা দেখতে যাই ওই যে এই কিভাবে মানছে ছোট ছোট জায়গার মধ্যে এই আমটা আপনি মিনিমাম এই 70-80 টাকা বেচতে পারবা। দেখতে যাই না আপনারা? হ্যাঁ, কত দেখিনছ? হ্যাঁ, 6,000 দিয়া দুইটা সারা সারা আমসহ দেখছেন নি? 6,000 টাকা দিয়া সে কিনছে। চেহা আপনারা মনে করেন চেহা বুঝি মনে হয় এই মাটি না আঘাতলে মনে হয় চেহা মিলে না, আর ঘুষ না খাইলে মনে হয় চেহা মিলে না। যোগ্যতা থাকলে চেহা যে পত্রিকা আইব আপনি চিন্তাও করতে পারতেন না, আপনি চিন্তাও করতে পারতেন না যে চেহা পত্রিকা রুচি করা যায় যদি খালি গান পালানো আর বুদ্ধিটা যদি ঠিক থাকে, আর মন থেকে কুমন্ত্রণা, এই কুবুদ্ধিটা দূর করতে পারলে আপনি মনে হল্লাম অনেক আগাইলো। এখানে সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জাহাঙ্গীর ভাই ছিল, চলে গেছে বলে জাহাঙ্গীর ভাই, ও জাহাঙ্গীর ভাই আছে, হ্যাঁ। আর এখানে যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানাইয়া, আর হইল গিয়া এই পর্যন্ত আমি খালি আম গাছ আমার ব্যক্তিগত টাকা থেকে প্রায় 65,000 অলরেডি আইছে। কত হাজার আইছে? এটা হইলে এমপি হইবার প্রথম বছর না, কমাইছে বাচ্চা আমি 6 মাস এমপি হইছে। কদিন হইছে? এর আগে এমপি হইবার আগে 37,000 দিছিলাম। এটাই কিন্তু আপনারাই আগামী বছর থেকে পুরা দমে আপনারা সোনারঘাট মাধবপুর আমার অতটা কিনন লাগবে বলে আমার মনে হয় না। এটার একটা জাগরণ আমরা তৈরি করছি। এখন বাকিটার জাগরণ হইল গিয়া রাস্তাঘাট ডেভেলপমেন্ট হইতেছে, রাস্তার পাশে পাশে সুন্দর করার লাগে আমি আরেকটা প্রক্রিয়া নিব। বা সোনারঘাটের একটা সমস্যা হইল যে নিজের করণীয় ভালে দিক রাস্তা তৈরি হইতে আমার না,
রাস্তার গাছের যত্ন সোনারঘাট মাধবপুর কেউ নেয় না। এটাও একটা টেন্ডেন্সি আমি বার করতেছি, কিভাবে রাস্তার যত্ন হরণ দেব। এরপরে হইলে কি আপনারা মরা কয় নদী আজকে আমরা মাছ ফলাই আইলাম, মৎস্য সপ্তাহ শুরু হইতেছে আমাদের। এই যে নদীটা পরিষ্কার করণে আজকে প্রায় 1 লাখ পোনা ফলাইছি আমরা। কত লাখ ফলাইছি? এটা কি এমপি সাহেবের খবর হত্যা যুদ্ধ মনে হয় না। এটা আমরা সোনারঘাটের মানছে এই যে পুরা 3 কিলোমিটার জায়গা ধরিয়া সোনারঘাটের মানুষের কপালও দেখবা ইলায় মারবো, সবাই তো কেউ না কেউ তো খাইবো। এই যে আমি একটা ব্যবস্থা করে দিলাম, এটা আমাদের জন্য বড় একটা অর্জন।